করছে বেশ, মাথার মধ্যে নাই কেশ, নষ্ট করতেছে আমাদের দেশ। কথা কোন ঠিক না বে ঠিক? কাজেই আমাদেরকে আল্লাহ যেন সত্যিকারের দরবেশের গোলামি নসিব করে। আরো জোরে কর না আমিন। মাদ্রাসায় যারা পড়েছি আমরা, কুদুরি উসুলে শাসির মশালা, এখানে একটা সীমাবদ্ধ চৌবাচ্চা আছে 5 হাত 10 হাতের, এর ভিতরে পানি আছে। এখানে কেউ যদি প্রস্রাব করে পানিটা পাক না পাক? কথা কন কেন? এটা আবদ্ধ। এই পানির সাথে কোনো অন্য পানির কি নাই, কানেকশন নাই, সম্পর্ক নাই, সিলসিলা নাই। এই কারণে যার জীবনে কোনো পীর নাই, সত্যিকারের বলির নিসবত নাই, সে হচ্ছে সংকীর্ণ সীমাবদ্ধ একটা নোংরা চৌবাচ্চার মতো। কথা কন ঠিক না ঠিক? এখানে নদী আছে না, নাম কি? মেঘনা। আমাদের ওইদিকে আছে, হুজুর জানে, একটা হচ্ছে খোয়াই আর একটা হচ্ছে সুরমা, মাঝখানে একটা আছে মৌলভীবাজার মনু। যাই হোক, এই মেঘনা অথবা এই তিতাস, এই পানিতে দেখবেন, মনে করেন এখানে এটা মেঘনা, ওইখানে একজনে প্রস্রাব করতেছে, এখানে একজনে গোসল করতেছে, ওইখানে একজনে ওযু করতেছে। জায়েজ না না জায়েজ? কেন? এটা প্রবাহমান। এই পানির সাথে সাগরের একটা কি আছে, সম্পর্ক আছে। তো আজকে আপনি এটা মনে করবেন না যে মুহাদ্দিস আব্দুল হক সাহেব তিনি সংকীর্ণ একটা মানুষ, কসম আল্লাহর, না। তার হাত যদিও ছোট, কিন্তু তার মাথার উপরে যার হাত, তিনি হচ্ছেন বড়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো প্রবাহমান নদীর মধ্যে ময়লা যেরকম এক জায়গায় স্থির থাকতে পারে না, সত্যিকার বলির হাতে যে হাত দিয়েছে তার সিনায় গুনাহ থাকতে পারে না। কথা কোন বাবা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে যেন মুর্শিদের গোলামি করার, তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। সকলকে আল্লাহ যেন তৌফিক দান করেন। মুহাদ্দিস সাহেব হুজুর সহ তাম দুনিয়ার সুন্নি মাশায়েখ ওলামা, বিশেষ করে আজকের প্রধান অতিথি সহ আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামের হায়াতে যেন বরকত দান করেন। আর উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা আমিন। কারবালার জমিনে এজিদের সিদ্ধান্ত ছিল নবী পরিবারকে ধ্বংস করার, আর এর মাধ্যমে সত্য ইসলামকে কি করে বন্ধ করে দেওয়ার। এজিদ পেরেছে? কথা কোন পারছে? পারে নাই। কিন্তু এজিদের নাতি পাতি চেলারা এখনো আছে না নাই? এরা চেষ্টা করতেছে যে কাজটা কারবালার পুরাত নদীর তীরে করতে পারে নাই, এটা টঙ্গীর তোরাগের তীরে করবে। নদীর পারে পারে মিল আছে না নাই? আরে ভাই কথা কোন আছে না নাই? তো পুরাতের তীরে যখন পারে নাই, টঙ্গীর তীরে পারবে না? টঙ্গীর বঙ্গি বুঝাই তো মুশকিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়াজ করলে হুজুর খুশি। কেন খুশি? হুজুরের টাইম থেকে কমবে। আমি চাই না হুজুরের টাইম কমক। হুজুরের মর্জি মতো ওয়াজ করবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।